সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ, ট্রিগোনোমেট্রিক ধারার যোগফল। আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এই চ্যাপ্টার আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করার কথা ছিল। একটা হচ্ছে C+IS মেথড, আর একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্স, আরেকটা হচ্ছে মেথড অফ ডিফারেন্স। C+IS মেথড দিয়ে আমরা একটা অঙ্ক সলভ করছিলাম, মানে একটা সিরিজের যোগফল বের করছিলাম। আমি বলছিলাম আপনাদেরকে কোন একটা সিরিজের লবে সাইন অথবা কস যদি থাকে পাওয়ার থাকতে পারবে না। কোন একটা সিরিজের লবে পাওয়ারবিহীন, ঘাতবিহীন সাইন অথবা ঘাতবিহীন কস যদি থাকে, আমরা C+IS মেথড অ্যাপ্লাই করব। দেখেন তো আমার এই সিরিজটার মধ্যে সাইন কিংবা কস আছে কিনা। তাহলে আমাদের এই মেথড এখানে অ্যাপ্লাই করা যাবে না, বাধ্য আমি মেথড অফ ডিফারেন্স, অন্তরায়ন পদ্ধতি, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, অন্তরায়ন পদ্ধতিটা আমি এখানে অ্যাপ্লাই করব। প্রশ্নটা কি বলল এই সিরিজটা, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এটা হচ্ছে ইনফিনিটি। যে সিরিজে ইনফাইনিট সংখ্যক টার্মস থাকবে ওই সিরিজটাকে বলবো আমরা ইনফাইনিট সিরিজ। তাহলে এই ইনফাইনিট সিরিজটার প্রথম n সংখ্যক টার্মসের যোগফল বের করতে বলছে। শুধু তাই নয়, আমার এই ইনফাইনিট সংখ্যক টার্মসের যোগফলটাও কি করতে বলেছে, বের করতে বলেছে। সবার মনোযোগ চাই। সলিউশনটা দেখুন। আমি ইনফাইনিট সংখ্যক টার্মসের যোগফলটাকে s দ্বারা ডিনোট করব। s মানে আবার ওই এই s মনে করতে যাবেন না, এটা হচ্ছে সাইনের s, এটা হচ্ছে কসের c, আর এখানে যে sটা এটা হচ্ছে সামেশনের sটা ইউজ করেছি। আবার C+IS মেথডের s ইউজ করছে, এটা পাওয়ার কোনো কারণ নাই। তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস আপ টু কত, ইনফিনিটি। এন্ড প্রথম n সংখ্যক পদের যোগফলটাকে আমরা s(n) দ্বারা ডিনোট করব u1 প্লাস u2 প্লাস u3 প্লাস আপ টু প্লাস un। প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, n-তম পদ আছে বাট দৃশ্যমান না ডট ডটের ভিতরে। তাহলে n-তম পদ un-টা আমাকে বের করতে হবে নিচ্ছে। তাহলে সুতরাং un ইকুয়াল টু, দেখো প্রথম পদেও tan ইনভার্স আছে, দ্বিতীয় পদেও tan ইনভার্স আছে, তৃতীয় পদেও tan ইনভার্স আছে। তাহলে n-তম পদেও কি থাকবে, tan ইনভার্স থাকবে। প্রথম পদে tan ইনভার্সের ওখানে লব 1 আছে, দ্বিতীয় পদেও লব 1 আছে, তৃতীয় পদেও লব 1 আছে, n-তম পদেও কি থাকবে, লব 1 থাকবে। এবার হরে প্রথম পদে দুটা হরের মধ্যে দুইটা সংখ্যার গুণফল, এখানেও দুইটা সংখ্যার গুণফল, তৃতীয় পদেও দুইটা সংখ্যার গুণফল। তবে দুইটা সংখ্যার মধ্যে সব ক্ষেত্রে প্রথম উপাদানটা 2, তাহলে n-তম পদেও হরে প্রথম উপাদান 2 হবে। আবার হরে প্রথম পদে 1 স্কয়ার, দ্বিতীয় পদে 2 স্কয়ার, তৃতীয় পদে 3 স্কয়ার, তাহলে n-তম পদে n স্কয়ার, না এখানে n স্কয়ার। এবার আমি এখানে চিন্তা করা লাগবে কিভাবে দুইটা সংখ্যার অন্তরফল আকারে লেখা যাবে, এটা আপনাকে চিন্তা করা লাগবে। আমি লব এবং হরকে 2 দিয়া গুণ করব, তাহলে এখানে পাচ্ছি আমরা 4n স্কয়ার
ইকুয়াল টু টেন ইনভার্স, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, twice n plus 1 minus twice n minus 1 divided by 1 plus twice n plus 1 into twice n minus 1 দেখেন তো, দেখা যায়, লিখে যায়। আবার এরকম একটা ফর্মুলা আছে, আপনারা জানেন গতকালকে হাইড্রোডাইনামিক্স, রাত্রে হাইড্রোডাইনামিক্সের সোর্সিং রিলেটেড অঙ্ক করাইছিলাম, 4টা থিওরি করাইছি, একটা অঙ্ক করাইছি 4th ইয়ারের। ওখানেও আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। That is un equal to tan inverse x minus tan inverse y. বুঝতে পারছেন? পুটিং বসান, এই যে দুইটা সংখ্যার ডিফারেন্স আকারে সাজালাম না, এই জন্য মেথডের নাম হচ্ছে মেথড অফ ডিফারেন্স। n equal to 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে n বসাবো, and adding vertically we get, উলম্বভাবে আমরা যোগ করি, আবার পাশাপাশিও কি করি, যোগ করি। পাশাপাশি যোগটাকে বলবো আমরা অ্যাডিং হরাইজন্টালি, আর উলম্বভাবে যোগ এটাকে কি বলবো আমরা অ্যাডিং ভার্টিক্যালি। n এর মান 1 বসান, u1 ইকুয়াল টু 10 ইনভার্স 3 মাইনাস 10 ইনভার্স কত 1, n এর মান 1 বসান। আবার 2 বসান, u2 ইকুয়াল টু 10 ইনভার্স 5 মাইনাস 10 ইনভার্স 5, u3 ইকুয়াল টু 10 ইনভার্স 7 মাইনাস, সরি এটা 3, 10 ইনভার্স কত 5। এভাবে যদি আমরা প্রসিড হই, n এর মান n বসান, তাহলে un সমান 10 ইনভার্স টুয়াইস n প্লাস 1 মাইনাস 10 ইনভার্স টুয়াইস n মাইনাস 1। আবার অ্যাডিং ভার্টিক্যালি, তাহলে সুতরাং u1 প্লাস u2 প্লাস u3 প্লাস, তোমরা দেখো তো দেখা যায় কিনা নিচেগুলা, আচ্ছা আবার একটু এদিকে তাকাও, লবে ধনাত্মক, অর্থাৎ প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক, প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক, প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক, দ্বিতীয়টা ঋণাত্মক প্রথমটা ধনাত্মক। তাহলে কি থাকে এখানে, টেন ইনভার্স টুয়াইস n প্লাস 1 মাইনাস টেন ইনভার্স কত 1, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস আপ টু un সমান কত sn। আবার এই ফর্মুলা টেন ইনভার্স এক্স, আপনি নিচে তাকাচ্ছেন কেন, খারাপ লাগতেছে? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে পাবেন আপনি টেন ইনভার্স টুয়াইস n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখা যাবে এই লাইনটা দেখা যাবে। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস টুয়াইস n প্লাস 1 ইন্টু কত 1 ইকুয়াল টু টেন ইনভার্স 1 1 চলে যাবে, উপরে টুয়াইস n, নিচে হবে টুয়াইস n প্লাস 2 ইকুয়াল টু টেন ইনভার্স n ডিভাইডেড বাই n প্লাস কত 1। এটা হচ্ছে আমাদের sn এর মান। এবার আমাদেরকে কি বললো, আমাদেরকে বললো শুধু n টার্মস নয়, ইনফাইনিট টার্মস পর্যন্ত কি করতে, বের করতে, ইনফাইনিট টার্মস পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে দ্যাট ইজ sn ইকুয়াল টু টেন ইনভার্স, যেটা পেলাম
ওটা লব এবং হরকে n দিয়ে ভাগ দেন, তাহলে 1/1 + 1/n না? এটার অর্থ যা, এটার অর্থ তাই তো। ইফ যদি n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে আমাদের s ইনফিনিটি। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? s দ্বারা ডিনোট করি। এবার আপনি এখানে n এর মান ইনফিনিটি বসান, 1/∞ সমান 0, তাহলে 1/1 + 0, that is s equal to tan inverse 1 equal to tan inverse 1 সমান 10π/4, সুতরাং s equal to π/4। মজা না? চলে নেন, ওগুলো বাসায় মোর প্র্যাকটিস করবেন, মোর প্র্যাকটিস করবেন, মোর প্র্যাকটিস।